বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা, বর্তমানে এনসিপি করেছেন যারা। এরা আরেক স্বৈরশাসক হয়ে উঠতে চাচ্ছে। এরা নির্বাচনের কোনো খবর নাই। এরা চাচ্ছে আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করা যায়। আরে বাবা, আওয়ামী লীগ তো চলেই গেছে। ক্ষমতায় তো তোমরা আছো, ক্ষমতার মশকে। এখন তোমরা বড় স্বৈরশাসক হচ্ছ না। ডক্টর ইউনূস একটা করে তার ব্যবসা প্রতিষ্ঠান নিচের আয়ত্তে করে নিয়ে নিচ্ছে। গ্রামীণ ফোন থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ ইউনিভার্সিটি, হ্যাঁ, গ্রামীণ টেলিকম, বিভিন্ন সংস্থা সে সরকারের থেকে আলাদা আলাদা সব কিছু করে নিতেছে। নির্বাচনের কোনো দোহাই নাই নাকি? এখন আজকে শাহবাগের চত্বরে মানুষকে ভেড়ানোর চেষ্টা করতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অথচ নির্বাচনের কোনো কথা নাই। এরা আর একটা স্বৈরশাসক হওয়ার জন্য অলরেডি প্ল্যান করে ফেলছে। কোনো নির্বাচন দিবে না। এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে। আগে আওয়ামী লীগকে যদি করতে পারে তাহলে সামনে বিএনপিকে নিষিদ্ধ করবে। অতএব বিএনপিকে তারা এখন চ্যালেঞ্জ জানাচ্ছে। অতএব চাচ্ছে যে ছলে বলে কৌশলে বিএনপিকে মাঠে এনে পরবর্তীতে বিএনপিকে নিষিদ্ধ করা হবে। আরে বাবা, তোমরা তো জানো না বিএনপি একটা বিশাল বড় দল, আওয়ামী লীগের মতো। বিএনপি যদি ইচ্ছা করে তোমাদেরকে 24 ঘন্টার ভিতরে ক্ষমতা থেকে নামাই দিতে পারে, কিন্তু বিএনপি ভদ্র দল দেখা এখনও কিছু বলতেছে না। তবে অপেক্ষা করো, ধৈর্যের সীমা লঙ্ঘন হয়ে গেলে তোমাদের মতো চান্দুদের মাঠে খুঁজেও পাওয়া যাবে না, বলে দিলাম কথাটা। আর দ্বিতীয় কথা, বাবারা, তোমরা যে এখন আন্দোলন করতেছো, কোথায় তোমাদের লোক? আগের মতো তো কেউ আসে না। আসতেছে কিছু ওই যে জঙ্গি সন্ত্রাসী আছে না, তারা কেউ আসছে, জামাতের লোকজন কেউ আসছে, বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে নিয়ে এসছে। এরা কি সরকারের প্রতিনিধিত্ব করে? এরা কারা? এটা কি সাধারণ জনগণ? এদেরকে টাকা দিয়ে নিয়ে এসছো বাবু তোমরা, আমরা ভালো করে বুঝি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।